কৃষিপণ্য উৎপাদনের জন্য বিখ্যাত ঢাকার ধামরাই। চলতি মৌসুমে উপজেলা জুড়ে শীতকালীন সবজি রোপণ ও পরিচর্যায় ব্যস্ত এখন কৃষকরা। লাউ, শিম, পটল, শসা ও করলা, কোথাও আবার বাঁধাকপি, বেগুন, লাল শাক, ধনেপাতা সহ নানা ধরনের শীতের সবজি চাষ হয়েছে। গেল বছরের তুলনায় এবছর ফলন ভালো হওয়ার আশা করছেন কৃষকরা। আইলে তো বাগান দিলে তো আল্লাহ কতই দিয়ে মনে করেন যে দিকেছে তো অন্তত মনে করেন যে 30-50 হাজার টাকার আশাই বুনছিলাম। শফিকুল ইসলাম, আমি 10-12 শতাংশ জায়গা সিম বুনছি। এবছর আশা করি ফলন ভালো, ফল ফুল দেখা যাচ্ছে। তো 70-80 টাকা 100 টাকা সিম দিতে পারে কি আগে বেড়ে আসলে। যুগ যুগ ধরে স্থানীয় চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকা সহ বিভিন্ন বাজারে সবজির যোগান দিয়ে যাচ্ছে তারা। দিনের পুরোটা সময় এখন সবজি পরিচর্যার কাজে ব্যস্ত সময় পার করছেন প্রান্তিক এসব কৃষকেরা। প্রকৃতি সহায় হলে সবজি চাষে এবছর ভালোই লাভবান হবেন ধারণা করছেন তারা। ওটার বেশি 800 মানে 40,000 টাকার মতো বেশি খরচ হয়েছে, মোটামুটি 10-15 হাজার টাকার মতো। উপজেলা কৃষি অফিসারের তথ্য মতে এবছর ধামরায়ে 2500 হেক্টর জমিতে সবজি চাষ করা হয়েছে। কৃষকদের নানা ধরনের পরামর্শ সহ বিভিন্ন ধরনের সহযোগিতা করছেন উপজেলা কৃষি অফিসার। 2500 হেক্টরের প্লাস বেশি আমাদের সবজি হবে। সেখানে ফুলকপি, লাল শাক, পুঁই শাক এবং চিচিঙ্গা, করলা, এইগুলো মোটামুটি বেশি পরিমাণে রয়েছে। সবজি খাতে সবুজ রঙের দৃশ্য এখন চোখে পড়ে পুরো উপজেলা জুড়ে। এ এলাকায় সবজির মান ভালো হওয়ায় বাজারে বেশ চাহিদা রয়েছে। মনির হুসাইন, বাংলাদেশ টাইমস, ধামরাই।